বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, এখন যে অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি, এটাও প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম। ইনশাল্লাহ আমরা এটা সলভ করব। এটি আপনাদের অনার্স আসছে 2007 সালে, 2004 সালে, 1998 সালে, 1994 সালে আসছে। আর এই অঙ্কটার মধ্য দিয়েই আমাদের চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব ইনশাল্লাহ। এবং আমি যা পড়াচ্ছি আপনাদের 100% অথবা সহ 200% কমেন্ট পড়বে। এখন পরীক্ষার খাতায় আপনি লিখতে পারবেন কি পারবেন না সেটা একান্ত আপনার বিষয়। যদি বাসায় মূল প্র্যাকটিস করেন তাহলে অঙ্ক পারবেন, পরীক্ষায় ভালো আনসার করতে পারবেন, ভালো রেজাল্ট হবে। আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পেশাদারিত্বের সহিত কোয়ালিটি মেনটেন করে পড়ানোর চেষ্টা করি। আপনারা জানেন, যারা আমার কাছে পড়েন, একটা অধ্যায়ে যে সকল যেরকম যত প্রকারের অঙ্ক আছে প্রত্যেক প্রকারের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করি, থিওরিগুলা সলভ প্রমাণ করে দেওয়ার চেষ্টা করি। তো এই অধ্যায়েও আমরা তার ব্যতিক্রম করিনি। প্রায় প্রপার্টি প্রমাণ করে দিচ্ছি, প্রায় অঙ্কও করে দিচ্ছি। অতএব আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। এত এর মান নির্ণয় করতে বলেছে। এত এর মানটাকে আমরা আই ধরলাম। আই ইকুয়াল টু 0 থেকে পাই লগ অফ 1 প্লাস কস এক্স ডিএক্স দিলাম 1 নাম্বার। আপনাদের মনে আছে প্রথম ক্লাসে, এই অধ্যায়ের প্রথম ক্লাসে 3য় নম্বর যে প্রপার্টিটা আমরা প্রমাণ করছিলাম, ওই প্রপার্টিটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হয়। এই অঙ্কটাও তার ব্যতিক্রম নয়। এই অঙ্কটার মধ্যেও ওই প্রপার্টি ইউজ হবে। সেটা কি? 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, যে কথা 0 থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স একই কথা। তার মানে কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের লোয়ার লিমিট যদি 0 হয়, আপার লিমিট যদি নন জিরো হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্রান্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন, মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যা হবে এর মান তাই হবে। আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছি লোয়ার লিমিট 0, আপার লিমিট নন জিরো। আমরা আপার লিমিট থেকে ইন্টিগ্রান্ডের এক্সট্রা বিয়োগ করব। বলছিলাম মানের কোনো পরিবর্তন হবে না। এর মান যেরকম আই, এর মানও সেরকম আই হবে। সুতরাং আই ইকুয়াল টু 0 থেকে পাই লগ অফ, এখানে কোয়ার্ডেন্ট যদি আপনি হিসাব করেন 1 মাইনাস কস এক্স হবে ডিএক্স, কারণ দ্বিতীয় কোয়ার্ডেন্টে তো কস নেগেটিভ। এটার দিলাম আমরা 2 নাম্বার। এখন 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করব। আই যোগ আই সমান হচ্ছে 2i আই, আর ডানে এটা যোগ এটা। 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 কমন পাই, সাথে ডিএক্স কমন পাই। আনকমন হচ্ছে এখানে লগ অফ 1 প্লাস কস এক্স, যোগ করতেছেন যেহেতু যোগ, আর এখানে লগ অফ 1 মাইনাস কস এক্স। और 2i আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, তার মানে লগ অফ 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স। তারপর ডিএক্স ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, লগটা রইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স।
or twice I equal to 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log of 1 মাইনাস cos স্কোয়ার সমান লেখা যায় sin স্কোয়ার x dx ইকুয়াল টু লগের ধর্ম অনুসারে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকবে সেটা বামে আসবে। আমরা একদম বাইরে নিয়ে আসি 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগ অফ এখানে sin x dx। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে 2 যদি বাদ দিই তাহলে i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 লগ sin x dx। আপনারা জানেন এটার মান, এটা আমরা এক ক্লাস আগেই প্রমাণ করছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে। এটার মান, সেটার মান আপনাদের নিশ্চয়ই মনে আছে, 0 থেকে পাই ডিভাইডেড বাই 2 log of sin x dx equal to pi divided by 2 log of 1 divided by 2। এটা আমরা এই অঙ্কটার রেজাল্ট, তার মানে এটি একটু আগে দুটো অঙ্কতে আমরা ইউজ করছি। তাহলে আমরা এখন এটা বসাই দেব, পাই ডিভাইডেড বাই 2 log 1 ডিভাইডেড বাই 2। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো না? সরি, আমি তো একটা জায়গায় ভুল করেছি ভাই। সেটা ছিল এখানে তো লিমিট পাই, আমি এখানে পাই বাই 2 কোন যুক্তিতে লিখলাম? এটা তো পাই হবে। এটা যদি পাই হয়, আমি খেয়াল করি না যে চশমার মধ্যে দেখা যায়নি তো তেমন, চশমা ছাড়া। তাহলে এখানেও কত হবে? পাই হবে। এখানেও কত হবে? পাই হবে। এখানেও কত হবে? পাই হবে। এখানে কত হবে? পাই হবে। তাহলে এখানে আমি মুছে দিচ্ছি। এবার আমি গত ক্লাসে আবার এই অঙ্কটা করাইছিলাম। আপনি কত অঙ্কের রেজাল্ট মুখস্থ রাখবেন, এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো যে এটাই আপনি মুখস্থ রাখবেন, অর্থাৎ এই অঙ্কটার রেজাল্ট 0 থেকে পাই বাই 2 log sin x dx সমান পাই বাই 2 log হাফ। তাহলে এখানে তো আমাদের 0 থেকে পাই আছে, এটারে পাই বাই 2 যদি বানাইতে পারি তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমি এখন সেই কাজটাই করবো ইনশাল্লাহ। সবার মনোযোগ চাই। আমি এটা কপি করে আবার এখানে পেস্ট করব, or twice I equal to this 2 into 0 থেকে পাই log sin x dx। 2 টু ক্যান্সেল, তাহলে I equal to 0 থেকে পাই log of sin x dx। প্রিয় শিক্ষার্থী, আমি এবার আপনাদেরকে আরেকটা প্রপার্টি দেখাবো। সেটা অলরেডি আপনাদেরকে প্রমাণও করে দিয়েছি, ইউজও করে করতেছি। প্রমাণও করে দিয়েছিলাম, বিভিন্ন অঙ্কে ইউজও করতেছি। এই অঙ্কটার মধ্যেও আমরা সেই প্রপার্টি ইউজ করব। প্রপার্টিটা আমি বারবার কেন লিখে দিচ্ছি, বারবার লিখলে আপনাদের ব্রেন এটা সেট হয়ে যাবে। এই কারণে 0 থেকে twice f of x dx equal to 2 into 0 থেকে f of x dx হবে যদি f of twice minus x equal to f of x হয়। আর যদি f of twice minus x equal to minus f of x হয় তাহলে তার মান কত? সরাসরি 0। লোয়ার লিমিট 0, আপার লিমিট যদি 2 এর গুণিতক হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সট্রা যদি বিয়োগ করেন, আগের সেই ইন্টিগ্র্যান্ডটা যদি পাওয়া যায়
আপার লিমিটকে 2 দিয়ে ভাগ করবেন, বামে 2 দিয়ে গুণ করবেন। আর যদি একটা নেগেটিভ চিহ্ন চলে আসে, ওই যে দেখতে পাচ্ছেন, তাহলে এত এর মান সরাসরি 0। তাহলে এটার সাথে যদি এটাকে তুলনা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি যে এফ অফ এক্স সমান হচ্ছে লগ সাইন এক্স। আপনি এবার আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা বিয়োগ করুন, তার মানে পাই মাইনাস এক্স ইকুয়াল টু লগ অফ সাইন পাই মাইনাস এক্স। এবার আপনি এখানে কোয়ার্ডেন্ট হিসাব করলে সাইন এক্সই পাবেন, ইকুয়াল টু এটা যেহেতু সেম জিনিস, এটা সমান এফ অফ এক্স, তাহলে এইটু এফ অফ এক্স, তাহলে এফ অফ পাই মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। অর্থাৎ এই ইন্টিগ্র্যান্ডে আমরা দেখতে পাচ্ছি আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা যদি আপনি বিয়োগ করেন, আগের সেই ইন্টিগ্র্যান্ড যদি পাওয়া যায়, এই ধর্ম অনুযায়ী আমরা আপার লিমিটকে 2 দিয়ে ভাগ দেব, বামে একটা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে পাচ্ছি লগ সাইন এক্স ডিএক্স और আই ইকুয়াল টু 2 ইন্টু, ওই যে বললাম একটু আগে লিখে দিয়েছি, এইটু অঙ্কটা করাইছিলাম। এখন আমরা সেই অঙ্কের রেজাল্টটা ইউজ করব। যদি আপনি ওই অঙ্কটা যদি ফার্দার এখান থেকে যদি করা আরম্ভ করেন, অঙ্কটা লম্বা হবে। তাহলে এর রেজাল্ট কত ছিল? π/2 লগ অফ 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে পাবেন π/2 লগ অফ 1/2। এটা ক্যান্সেল, সুতরাং আই ইকুয়াল টু পাই লগ হাফ, দ্যাট ইজ আই সমান তো এটার মান হচ্ছে এটাই। তার মানে 0 থেকে পাই লগ অফ 1 প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু পাই লগ হাফ। এ হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই অঙ্কটার মধ্য দিয়ে আমাদের প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের চ্যাপ্টারটার সমাপ্তি ঘোষণা করলাম। আর যারা নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছেন বা আসতেছেন, আপনারা তো অনেকগুলো ক্লাস পান নাই, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। আমি যা ক্লাস নিয়েছি আমার গ্রুপে সবগুলা সেভ করা আছে, সবগুলা আপনাদেরকে আমি প্রোভাইড করব। অর্থাৎ আগের ক্লাসগুলো আমি আপনাদেরকে রেকর্ড করা যেহেতু আছে, আমি আপনাদেরকে দিয়ে দেব, টেনশন করার কোনো দরকার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।